ভাই আমরা বিশ্বাস করে আমাদের ভোটটা পেতে দিয়েছিলাম, কিন্তু তারা আমাদের কষ্ট হয়ে আজকে থানায় পুলিশ থাকতে পারে না। যাই হোক, যাদের নির্দেশে হোক, আল্লাহ পাক যেন তাদের শাস্তির ব্যবস্থা করেন, সবাই বলেন আমিন। এবং আমার শাহাদাত পাওয়ার জন্য কিয়ামতের দিন তাদের সকলকে শহীদের পরিপূর্ণ মর্যাদা দান করেন, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলবেন মাওলানা মুফতি পেশ করেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আজকে আমাদের এই আয়োজন আমরা সকলেই জানি 2024 সালে কোটা বৈষম্য আন্দোলন, সেই কোটা বৈষম্য আন্দোলনকে ঘিরে সারা বাংলাদেশের মধ্যে এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়ে জনগণকে শান্তির মুখ দেখানো। সেই শান্তির মুখ দেখাইতে গিয়ে রংপুরের আবু সাইদ সহ, মুক্ত সহ হাজারো শিক্ষার্থী, সাধারণ জনতা, 14 জন হাফেজে কোরআন, 73 জন হাফেজ আলেম, মুফতি, মাওলানা এই দেশকে স্বৈর শাসন থেকে মুক্ত করার জন্য বুকে রক্ত বিলিয়ে দিয়েছে। এরপরে এই রক্তের উপরে ভিত্তি করে, এই রক্তের বিনিময়ে স্বৈর শাসক এই দেশ ছেড়ে অন্ধকারের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাদের কারণে? সাধারণ জনতার কারণে। যে সাধারণ জনতা তোমাকে ক্ষমতার দেয়ালে বসিয়েছিল, সেই সাধারণ জনতাই তোমাকে জেল থেকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিল্লি তোমার ঠিকানা করে দিয়েছে। কথা ঠিক কিনা? আজকে একটা শিক্ষা নেওয়া উচিত, যারা গণতান্ত্রিক দেশ পরিচালনা করে, গণতান্ত্রিক ব্যক্তিদের জন্য শিক্ষা নেওয়া উচিত যে আমাদের এই দেশের মধ্যে একমাত্র ন্যায়ের শাসন যদি করো, তোমার ক্ষমতা চিরস্থায়ী হবে। আর যদি তুমি অন্যায় করো, তাহলে সাধারণ জনগণ থেকে নিয়ে এই দেশের সাধারণ আওয়াম জনগণ, মুক্তিকামী জনগণ বসে থাকবে না। এটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের এই সমাজের, আমাদের বয়সের ছোট, আমাদের সমবয়স্ক, আমাদের চেয়ে বড় আমাদের ছাত্র ভাইরা। শুধু স্কুল কলেজ কি করছেন না, জানেন না কে ছিল আলেম কিনা? আলেম কিনা? তাহলে এই দেশটা যেমন সাধারণ জনগণের, এরকম ভাবে আমাদের ওলামায়ে কেরামেরও, এরকম ভাবে আমাদের সাধারণ আওয়াম একজন রিস্কাওয়ালা ভাই, তারও এই দেশের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করে আমরা এই বাংলাদেশ থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ইউরোপ, আমেরিকা কত উন্নতশীল রাষ্ট্র, তার চেয়েও বেশি উন্নতশীল রাষ্ট্র হবে যদি আমাদের এই দেশ থেকে সুদখোর, ঘুষখোর, চোর, বাটপার, বদমাইশদেরকে ক্ষমতা থেকে নামাতে পারি। কথা ঠিক কিনা বলেন? আপনারা দেখছেন পেপারে আসছে 99,000 মার্কিন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে। তার মধ্যে 99 বিলিয়ন মার্কিন ডলার, তার মধ্যে 94 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে ক্ষমতাশীল ব্যক্তি, তারা নেতাকর্মী যারা আছে তারা। তাহলে বুঝেন, দেশের ঋণ হইল 99 বিলিয়ন মার্কিন ডলার, তার মধ্যে 94 বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে বাহিরে পাচার করে দিয়েছে। অর্থাৎ সর্বসাকুল্যে দেশের ঋণ হলো মাত্র 5 বিলিয়ন মার্কিন ডলার। বাকি টাকা আমার পকেটের মধ্যে ভরেছি। তো যে দেশ থেকে 94 বিলিয়ন মার্কিন ডলার আপনার বাহিরে পাচার করছে, ওই দেশ ইউরোপ, আমেরিকার মতো উন্নতশীল হবে কিভাবে? আজকে জনগণের টাকায় স্থপতি করে, সরকারি স্থপতি আপনার দাঁড় করাইছেন, ব্রিজ করছেন, সেতু করছেন, বিভিন্ন স্থপতি করছেন, নাম দিচ্ছেন বাবার নামে, চাচার নামে, ভাইয়ের নামে, কত জনের নামে। ছাত্র জনতা এটা মানে না, সাধারণ মানুষ এটা মানে না। কি বলেন? মানেন? মানে না। সাধারণ মানুষ নাম পরিবর্তন করে দিচ্ছে, করছে, আরো করবে সামনে। এই জন্য মায়া কান্না করার মতো কোনো কিছু নাই। দেশের সম্পদ দেশের নামে হবে। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমাদের নেত্রকোনার মধ্যে একটা ভার্সিটি হয়েছে, নাম দিয়েছে হাসিনা ভার্সিটি। কেন? হাসিনার বাবার টাকা এটা করা হয়েছে? কি বলেন? ওটা কি তার টাকাই করা হয়েছে না জনগণের টাকা? হ্যাঁ, তাহলে রাষ্ট্রের নাম দেন, একজন নিরপেক্ষ ব্যক্তির নাম দেন। আপনাকে না করছে কে দিতে? এই জন্য সাধারণ ছাত্ররা যারা আজকে আমাদের এই দেশ থেকে স্বাধীন করার জন্য ফেরদৌস দান করেন, পাশাপাশি ভাবে যারা আহত হয়েছেন, আমরা চেষ্টা করব প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করা এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে অতি দ্রুত সুস্থতা দান করেন। সকলে বলি আমিন। এবং ভবিষ্যতে আমাদের ক্ষমতায় যারা আসতে চায় বা আসবে,
আমরা চোখ কান খোলা রাখবো যেন আমাদের ক্ষমতায় কোনো স্বৈরা শাসক আর দ্বিতীয়বার না আসে। কথা ঠিক কিনা বলেন? খোলা রাখবেনি। আরেকটা বিষয় সবাই খেয়াল রাখবেন, আমার জেলায় 12টা উপজেলা আশপাশ যত উপজেলা আছে খবর নিয়ে দেখেন হামলা হয় নাই, তারপরেও আমাদের সংখ্যালঘু ভাইদেরকে উস্কিয়ে দিচ্ছে ওই সমস্ত স্বৈরা শাসকের কুকুররা। উস্কিয়ে দিয়ে এই দেশটার মধ্যে সাম্প্রদায়িক হামলা, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমাদের চোখ কান খোলা রেখে ছাত্র ভাইদের সাথে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে ওদেরকে প্রতিহত করতে হবে, তাহলে একটা সুশীল রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।